নমস্কার বন্ধুরা, মধুমিতা রেসিপি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি আবারও রান্নার রেসিপি। এখানে আমি চিংড়ি মাছের ভাপা বানিয়ে আপনাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সবার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আরও সবার নতুন নতুন রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আমার পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো কত বড় বড় সাইজ, দেখুন কতগুলো এখানে চিংড়ি মাছ নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে মাথাগুলোকে কেটে নেব। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমার এখানে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ভালো করে। দেখুন আমি এখানে এবারে এগুলোকে রেখে দেবো। এবার আমি কিছু মশলা বেটে নেব। এখানে নিয়েছি সরষা, কিছুটা 2 চামচ মতন সরষা নিয়েছি চাল মগজের দানা 1 চামচ মতন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা 4-5টা, আর দিয়ে দেব আদা, কিছুটা আদা, আর দিয়ে দেব 2 চামচ মতন জিরে। এইবারে সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। ভালো করে একটি পেস্ট করে নিয়েছি। দেখুন আমার এখানে পেস্ট হয়ে গেছে। এই পেস্টটাকে আবারও আমি রেখে দেবো একটি পাত্রে, থালার মধ্যে আমি রেখে দেব। এইভাবে সবগুলো মশলা একসাথে পেস্ট করলে চিংড়ি মাছটাকে সব রকম মেখে ভালো করে সেট করে ভাপা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন আমি এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও পেস্ট করে দিয়েছি। এবার কাঁচা চিংড়ি মাছটাকে দেখুন এইভাবে কতগুলো কাঁচা চিংড়ি মাছ আমি সবগুলোকে ভালো করে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গ্রেটারের সাহায্যে অর্ধেক পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে অর্ধেক গ্রেট করে নিয়েছি। চিংড়ি মাছের ওপরে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেব যে পেস্ট করা মশলাটা রেখেছিলাম সব রকম দিয়ে দিব 2 চামচ মতো, আর এখানে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোটাকেও যে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দিব, আর দিয়ে দেব 2 চামচ মতন লবণ। এইভাবে একবার বাড়িতে চিংড়ির ভাপা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন আমি এখানে হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ নিয়েছি। এবার ভালো করে মেখে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা কিছুটা। এবার ভালো করে মেখে এটাকে কাঁচা চিংড়ি মাছটাকে এই মশলার সাথে ভালো করে মাখতে হবে। যারা আমার এই রান্নার চ্যানেলটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগে অবশ্যই বলবেন, লাইক কমেন্ট করে বলবেন যে রান্না কেমন হয়েছে, রান্নার রেসিপিটা। দেখুন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবারে একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেব ভাপাতে। আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজের উপরে খোলাগুলো দিয়ে দিলাম উপরে, আর একটা শুকনো লঙ্কা বসিয়ে দিলাম।
আমি এখানে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে বলে আপনারা দিতেও পারে না দিতেও পারে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এখানে ভাপাটা তৈরি করে নেব। আর এখানে আমি দিয়েছি হাফ বাটি মতন দুধ। আমি এখানে দুধটা দেখাতে আমার মনে ছিল না, যেহেতু আমি এখানে দুধটা দিয়েছি। দেখুন আমার এখানে ভাপাটা কত সুন্দর হয়েছে, পুরো মাখো মাখো হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতে তো খুবই সুস্বাদু লাগবে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমার এই রান্নার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই